আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি থাই স্যুপ দেখাচ্ছি বাংলাদেশি স্টাইলে কীভাবে করতে হয়, বাংলাদেশি রেস্টুরেন্টে যেভাবে করে। তো যাই হোক, আজকে এর আগে আমি থাই স্যুপ দেখিয়েছিলাম, কিন্তু ওটা অনেকটা থাই স্টাইলে ছিল, তাই আজকে আমি আবারও দেখাচ্ছি। এটা আপনারা হয়তো দেখেছেন এর আগেরটা। আর আমি বলবো আপনাদেরকে একটু কাইন্ডলি যদি ফেভারিটসে অ্যাড করে রাখেন অথবা আপনি যদি লাইক করে রাখেন, সেক্ষেত্রে আপনার পেতে সুবিধা হবে, ভিডিওটা খুঁজে পেতে সুবিধা হবে যখন আপনি ট্রাই করবেন। আজকে আপনারা জানেন যে থাইয়ের রেসিপিতে ফিশ সস খুবই জনপ্রিয়। আমরা আজকে ফিশ সস ইউজ করছি না, যেহেতু বাংলাদেশি স্টাইলে করছি। আসলে আমরা দেখি থাই স্যুপের জন্য লেমন গ্রাস খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি ফ্রেশ লেমন গ্রাস যদি পেয়ে না থাকেন, সেক্ষেত্রে আপনি এরকম টিউবে পাওয়া যায়, ইউজ করতে পারেন। আর এখানটায় আপনি দেখতে পাচ্ছেন ভিনেগার সব জায়গাতেই পাবেন আপনি, জাস্ট হোয়াইট নর্মাল আপনার রেগুলার ভিনেগার। সাথে আমরা সয় সস ইউজ করছি। এটা সয় সস যে কোনো কোম্পানির হলেই হয়, আমরা লাইট সয় সস ইউজ করছি। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা মরিচ, আপনার চিলি পেস্ট, আর কিছুই না। আপনি যদি কিনতে পাওয়া না যায় বা আপনি নিজেই করতে পারেন এটা বাসায়, জাস্ট চিলি এটা পেস্ট। আর এখানটায় হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে ক্যাচআপ। এখানে দেখুন আমরা এগ আপনি বিট করে নিয়েছি। কাঁচামরিচ আমি বেশি খেতে পারি না, তাই বলে আমি না, যে বেশি ঝাল খেতে পারি না বলে কম দিচ্ছি এখানে। আর এখানটায় এরকম ইম্পর্টেন্ট হচ্ছে অনিয়ন, গ্রিন অনিয়ন। আমরা যে স্যুপটা দেখাচ্ছি ওটা হচ্ছে আপনার দুজনের জন্য সার্ভিং। এটা 1.5 গ্লাস অফ রেগুলার গ্লাস অফ ওয়াটার। এখানে স্বাদ মতো লবণ, আর আমি চিনি দিচ্ছি 1 টিস্পুন। আর এখানটায় দেখতে পাচ্ছেন এটা কর্ন স্টার্চ, এটা খুব ইম্পর্টেন্ট লাগবে আপনার। কর্ন স্টার্চ আপনার যদি না থাকে কর্নফ্লাওয়ার দিলেও হবে, আমি তাই করতাম। কর্ন স্টার্চ না থাকলে আমি কর্নফ্লাওয়ার দিতাম, বাংলাদেশে এখন অ্যাভেলেবেল এসব। আর একটা হচ্ছে এখানে আপনি দেখুন চিংড়ি আমি কুচি কুচি করে দিচ্ছি। আমি প্রায় 5-7টা চিংড়ি নিয়েছি। আর আমি লাইম ইউজ করছি এখানে, ছোট এক পিস দেখতে পাচ্ছেন। আমি নিজে ফ্রেশ চিকেন স্টক করতে পছন্দ করি, ওই জন্য দেখতে পাচ্ছেন আমি চিকেন কুচি করে পানিতে ছেড়ে দিয়েছি। এতটা কুচি না করলেও চলবে, আমি এই চিকেনগুলি আসলে অন্য একটা আইটেমের জন্য রেখেছিলাম, তাই বলে বেশি কুচি করে ফেলেছি। যাই হোক, আপনি কিউব শেপে ছোটো চিকেন করলেই হবে। সাথে দেখতে পাচ্ছেন আমি এখানে গ্রিন পেপার দিয়েছি। আমি একটু বড় রেখেছি কারণ আমি তুলে ফেলবো, আমি চাইবো না এটা খেতে গিয়ে কেউ আপনি এগুলি বাইট করলে খুব খারাপ লাগবে। এরপর আপনি একটু লেমন গ্রাস দেখছেন পরিমাণটা কীরকম দিচ্ছি, একটু লেমন গ্রাস দিয়ে দিই। এরপর শ্রিমগুলি আমি দিয়ে দিলাম। 5-7 মিনিট রাখার পর আপনি শ্রিমগুলি দিয়ে দিবেন। আপনি একটু চিকেন স্টক নিয়ে এগে যদি দেন, সেক্ষেত্রে আপনার কনসিস্টেন্সিটা ভালো হবে। পুরোপুরি হঠাৎ করে না দিলে ভালো। তা আমি একটু গুলে নেবেন। যখনই দেখবেন আপনার শ্রিমগুলি একটু সাদা হয়ে আসছে, 2-3 মিনিট পরেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। আমি প্রায় 1.5 টেবিল স্পুন সয়া সস দিয়ে দিলাম। এখন আমি 1.5 টেবিল স্পুন ভিনেগার দিচ্ছি। চিলি সসটা দেখুন আমি বেশি দিচ্ছি না, চিলি পেস্টটা, কারণ আমি বেশি ঝাল খেতে পারি না। এটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা। আর একবার তো আমরা গ্রিন চিলি ইউজ করেছি। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হচ্ছে। আমি এখন এগটা দিয়ে দিচ্ছি, ভালো মতো নেড়ে নেবেন। এগটা ভালোভাবে নেড়ে নেবেন। এখন আপনি শেষ দিকে কর্ন স্টার্চটা দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন। কর্ন স্টার্চটা অবশ্যই আপনি পানিতে এভাবে গুলে দিবেন, যাতে করে কনসিস্টেন্সিটা ঠিক থাকে। আমি কাঁচামরিচ বড় রেখেছিলাম যাতে করে এটা তুলে নেওয়া যায়, পরবর্তীতে আমি তুলে নেব। তবে কাঁচামরিচ যদি ছোটো রাখেন, সেক্ষেত্রে না তুললেও চলবে। টেস্ট আসার জন্য আমি সস ক্যাচআপ দিচ্ছি, আপনি যে কোনো ক্যাচআপ দিলেই হয়। টমেটো ক্যাচআপ প্রায় 2 টেবিল স্পুন ফুল দিচ্ছি আমি। কিছুটা তো হলো সাওয়ার। এবার আমরা সুইটনেসের জন্য দিচ্ছি সুগার, টক ঝাল মিষ্টি সব কিছুই আপনি ভালোভাবে নেড়ে দিবেন। কালারটা দেখুন। সবশেষে গ্রিন অনিয়নটা এভাবে দিয়ে দিবেন, অথবা আপনি পরিবেশনের সময় দিতে পারেন, এতে করে আপনার কালারটা অক্ষুণ্ণ থাকবে। আর আমি প্রেফার করি যে লেবুটা আপনি পরে দিলে, আপনি যদি পরে লেবুটি স্কুইজ করে দেন, সেক্ষেত্রে আমার মনে হয় ভালো হয়। কারণ এই ক্ষেত্রে হবে কি, আপনার ফ্রেশনেস, লেমনের ফ্রেশনেসটা খুব ইম্পর্টেন্ট। আর একটা সুবিধার কথা বলি, যে আপনি স্যুপ করতে যদি একটু আপনার মনে হচ্ছে না একটু লবণ বেশি দেওয়া দরকার,
সেক্ষেত্রে আপনি একটু বাড়াতে পারেন, আপনি মনে হচ্ছে না একটু সুইটনেসটা বাড়ানো দরকার, সাওয়ারনেসটা একটু বাড়ানো দরকার, সেক্ষেত্রে আপনি অ্যাডজাস্ট করতে পারেন, এটা একটা সুবিধা আছে। তবে খুব বেশি দিয়ে ফেললে সেক্ষেত্রে আপনার প্রবলেম হয়। ওই জন্য আমি বলবো যে আপনি যদি অ্যামাউন্টের ব্যাপারে যদি শিওর না হন সেক্ষেত্রে কম করে দিবেন, পরবর্তীতে আপনি অ্যাড করতে পারবেন টেস্ট দেখে। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব ফর মোর। Wow, I have to try this now.